আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই শীতে কার কেমন দিনকাল যাচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার তো অলসতার কোনো শেষই নেই। এই অলসতার কারণে কিন্তু কোনো কাজই করা হচ্ছে না, যার কারণে আপনাদের সাথে কোনো নতুন ডিজাইনও শেয়ার করতে পারছি না। তাই আজকে সব আলসামো বাদ রেখে আপনাদের সাথে নতুন ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে একটি বড় নকশি কাঁথার ডিজাইন কাস্টমাইজ করে কিভাবে বেবি নকশি কাঁথায় তৈরি করতে হয় সেটি দেখাবো। এই ডিজাইনটি মূলত আমি বড় নকশি কাঁথায় অঙ্কন করেছিলাম। তো এখন এক আপুর রিকোয়েস্টে আমি এটি বেবি নকশি কাঁথায় কনভার্ট করছি। এই কাঁথাটি আমি সেলাই করে ডেলিভারি দিব। তো আর্ট করার সময় ভাবলাম আর্ট করার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করে দিই, যেন আপনারা নিজেরাই ঘরে বসে তৈরি করে নিতে পারেন। তো প্রথমত আমি স্কেলের সাহায্যে কাঁথাটির চারপাশ থেকে একটি বর্ডার লাইন তৈরি করেছি। এবার আমার যে স্কেলটি রয়েছে সেই স্কেলটি 2 ইঞ্চি বরাবর, তো আমি 3 বার গ্যাপ রেখে এরপরে একটি বর্ডার লাইন তৈরি করেছি। তাহলে আপনারা 6 ইঞ্চি পরে একটি বর্ডার লাইন তৈরি করবেন এবং ভেতর থেকে 1 স্কেল পরিমাণ আরও একটি বক্স তৈরি করে নিয়ে এই বক্সটিকে 4 ভাগ করে সেই বক্সটিকে 4 ভাগের 1 ভাগ অংশটুকুতে আবারও 2 ভাগ করবেন। আমি আশা করি বুঝাতে পেরেছি এবং আপনারা স্ক্রিনে দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে কোন ডিজাইনটি কিভাবে তৈরি করা হচ্ছে। খুবই সিম্পল একটি ডিজাইন, তবে তৈরি করার পরে কিন্তু অসাধারণ দেখাবে। তো আপনারা এক এক করে ফলো করে যান যে ডিজাইনটি আসলে কিভাবে তৈরি করা হচ্ছে। যেহেতু এই ডিজাইনটি বড় নকশি কাঁথার ডিজাইন, সেহেতু এই বড় নকশি কাঁথার ক্ষেত্রে কিন্তু এই বক্সগুলোও বেশি হবে এবং সেই পর্যায়ে আমি একটি স্কোয়ার শেপের বক্স তৈরি করেছিলাম। তবে এই কাপড়টি যেহেতু ছোট, যার কারণে সম্পূর্ণ বড় স্কোয়ার শেপ অনুযায়ী আমি ডিজাইনটি তৈরি করতে পারছি না। তো যতটুকু হচ্ছে ততটুকু কাস্টমাইজ করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই ডিজাইনটি যে আমি তৈরি করেছি, মাঝখানে দেখছেন একটি ছোট পাতা দিয়েছি। এই পাতাটি আমি ভরাট করে দিব আর বাকি কাজগুলো আমি চেন স্টিচ দিয়ে দিব। সরি, চেন স্টিচ না, নকশি কাঁথা স্টিচ। আর মাঝখান থেকে একটি করে চেন দিব। তো তাহলে আমি এই ভিতরের অংশটুকু এইভাবেই তৈরি করে নিব। আর সেলাই শেষ হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো প্রায় অনেকগুলো কাজই জমে রয়েছে এবং কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব চিন্তা ভাবনা করেছি, যার কারণে আম, চলে এসেছি। আপনারা জানাবেন কেমন লেগেছে। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ডিজাইন থাকে তাহলে অবশ্যই জানাবেন, সেই ডিজাইনটিও শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভেতরের ডিজাইনটিও কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার চারপাশের ডিজাইনটি অঙ্কন করে দেখাবো। তো যেহেতু একটি 6 ইঞ্চি পরিমাণের বর্ডার লাইন তৈরি করা হয়েছে, তো এখান থেকে আমি ফ্রি হ্যান্ডে একটি ফুল অঙ্কন করে নিচ্ছি। আমার এই কাঁথাটি 2 গজের কাঁথা। 2 গজ কাঁথা কাপড়টিকে আমি 2 ভাগে ভাগ করে নিয়ে এবার সাইড থেকে তাক সেলাই দিয়ে নিয়েছি আর ওপরের এক অংশটুকুতে আমি ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। কাঁথাটির মাপ হবে 32 বাই 36 ইঞ্চি। আপনারা ঠিক এই মাপেই কাপড় যদি নিয়ে থাকেন তাহলে এই ডিজাইনটি ঠিক এইরকমই দেখাবে। তো আমি কিছু অংশ বাদ রেখে রেখে 2 কোণায় একটি করে ফুল এবং মাঝখানে একটি ফুল অঙ্কন করে নিচ্ছি। যেহেতু চারপাশের সাইজটি প্রায় সমান, যার কারণে এই ডিজাইনটি কিন্তু ওলটপালট হবে না। তো এই ফুলটি আমি প্রতিটি বর্ডার লাইনেই তৈরি করে নিচ্ছি। 3টি করে লাইনে, একটি লাইনে 3টি করে ফুল হবে। তো এই ফুলটি যখন তৈরি করা হয়ে যাবে তখন ফুলটির মাঝখান থেকে পাতা সমন্বয়ে একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আসলে অনেক ডিজাইন তৈরি করা হয়, সবগুলো ডিজাইনের কিন্তু কোনো স্পেসিফিক নাম থাকে না। যেহেতু আমি ডিজাইন ক্রিয়েট করি, তো এগুলো সবগুলোর নাম দেওয়া আমার পক্ষে পসিবল নয়। তাই আপনারা অবশ্যই দেখে বুঝে নিবেন যে ডিজাইনটি আসলে কিভাবে তৈরি করা হয়েছে। অনেকে আছেন নাম জানতে চান, তাদের জন্য আসলে এই কথাটি বলা। আপনারা একটু দেখে বুঝে নিবেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন, সেক্ষেত্রে আমি এই ডিজাইনটি দেখে বুঝে নিতে পারবো।
আর অনেকেই আছেন আমাদের কাছ থেকে এ ধরনের আর্ট করা কিংবা সেলাই করা কাঁথা কালেক্ট করতে চান, তারা অবশ্যই আমার পেজে যোগাযোগ করবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। কিংবা ডাইরেক্ট কল দিয়েও আপনারা বিভিন্ন ইনফরমেশন নিয়ে নিতে পারেন। তবে এখানে আমি আপনাদেরকে স্পেসিফিক ভাবে কোনো প্রাইস বলতে পারলাম না, কারণ একেক কাঁথার কাপড়ের সাইজ এবং ডিজাইন একেক ধরনের হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণ ডিজাইনটিও কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। ঠিক এইভাবেই বেবি নকশি কাঁথার ডিজাইনটি আপনারা তৈরি করে নিবেন এবং পরবর্তীতে আমি সেলাই করা কমপ্লিট হলে ইনশাআল্লাহ শেয়ার করব সেলাই করার পরের কেমন দেখাচ্ছে। তো এই হচ্ছে কাঁথাটির সম্পূর্ণ লুক। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।